আমরা সাধারণত যখন কোনো দাওয়াতের প্রিপারেশন শুরু করি তখন তো আসলে মনে অনেক আনন্দ থাকে। ইটস ট্রু দ্যাট বিদেশ বাড়িতে দাওয়াতের প্রিপারেশন করা এবং পুরো জিনিসটাকে হ্যান্ডেল করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, কারণ হচ্ছে সব এক হাতে করতে হয়। তো আমি যেদিন মানহার জন্মদিনের দাওয়াত ছিল সকাল সকাল উঠে রাতের বেলা তো ওই ডেকোরেশন করে রাখছিলাম, সেটা ভিডিও আপনারা দেখছেন। মেয়েরা আসলে ভোর 5টায় ঘুম আসছে। ওরা এই যে মার্শমেলোর এটা বানাইছে, স্ট্রবেরি আর একটা বানাইছে, একটু পরে দেখাই। ওটা যে এত সুন্দর হয়েছে, ওটা ফ্রিজে রেখে দিছে ওরা। তো আমি সকালে উঠে আমাদের মেনু হচ্ছে বাটার চিকেন করব, কাবাব করব, আর হচ্ছে রাইস আর নান, এটাই আমেরিকানরা লাইক করে। আর হচ্ছে যে স্ন্যাক্স টেবিলটা বানাবো সেখানে কিছু ডিজার্ট, চটপটি যাবে, নুডলস যাবে, সিঙ্গারা, আর কিছু ডোনাট মিষ্টি আইটেম যাবে, কেক, এগুলি দিয়ে হচ্ছে ওই ডেজার্ট টেবিলটা বা কেকের কাটার টেবিলটা সাজাবো। তো এই যে সকালে উঠে মানে মনে হতেছে কি যে এই দাওয়াতে তো বাঙালি দাওয়াতের মতন অনেক আইটেম নেই, অনেক রান্না নাই, কিন্তু এটার আবার একটা ফ্যাকরা আছে। এটার হচ্ছে ওই ডেজার্ট টেবিলটা সাজানোর জন্য ছোট 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 আইটেম অ্যারেঞ্জ করা। ওইটা আবার ওই ছোট ছোট আইটেম অ্যারেঞ্জ করতে গেলে একটা ভেজাল হয়। সো এখন আপনাদেরকে আমি হচ্ছে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ককটেলের মতো বানাচ্ছি। এটা হচ্ছে স্পার্কেল ওয়াটার, যেটা নর্মালি আমরা সাদাটা কিনতে পাওয়া যায় সব জায়গায়, বাট ফ্লেভার স্পার্কেল ওয়াটারও পাওয়া যায়। সো সেই ফ্লেভার স্পার্কেল ওয়াটার নিয়ে আসছি। ওয়াটার মেলন ছিল, ব্লুবেরি ছিল, তো ওগুলি সব একসাথে দিয়ে আর সাথে লেমনেড মিশায়ে দিলাম। এটা খেতে স্ট্রং হয় এবং বেশ মজা পাওয়া যায়। তো এই যে আতে বলছে দেখাও দেখি কেমন টেস্ট, তোকে একটু দেখাইলাম, খাওয়াইলাম। আর হচ্ছে উপরে বাগান থেকে পুদিনা পাতা এনে এই যে পুদিনা পাতা ছড়ায় ছিটায় দিলাম। আর এই যে আমার ডেজার্ট টেবিলটা, ডেজার্ট না, এটা হচ্ছে কেকের টেবিল, যেখানে আমি নাস্তাটা দিব সেটাকে একটু প্লেট রেখে সেট করতেছি। আর এই যে আশেপাশে দাওয়াতে যেটা হয়, যদি আপনি একটু প্রেজেন্টেবলভাবে আপনি দাওয়াত মানে অ্যারেঞ্জ করেন, যে খুবই একটু টেবিল ডেকোরেশন থাকবে তাহলে আসলে পরিশ্রম আমি বলবো দ্বিগুণ হয়ে যায়। ধরি এখানে যদি আমি 6-7টা আইটেমও রান্না করতাম, আমাদের বাঙালি আইটেম, তাও মনে হয় আর একটু কষ্ট কম হইতো। যাই হোক, এগুলি হচ্ছে গোছগাছ করতেছি। আর হচ্ছে গোছগাছ তো মানে ফ্লোর ঝাড়ু দিয়ে ফ্লোর মুছে ফেলছি, কারণ হচ্ছে দেখ কালকে থেকে ফ্লোর মানে এত কিছু দিছি যে ফ্লোর দেখা গেছে যে আটা হয়ে গেছে। এই জন্য আমি ভাবলাম যে একদম বড় যে মপটা আছে আমার কাছে সেটা দিয়ে মুছে ফেললাম। আর এই যে এই টেবিলটা, এখানে হচ্ছে একটু আমি ওই কি বলে এটাকে ফুল দিয়ে, এখানে ফুলে আবার লাইট আছে, এখানে যেহেতু পিঙ্ক ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি বোঝা যাচ্ছিল। সো ফুলটাও একটু সেট করলাম। আর এই যে মানহাকে যে ফুল দিছিলাম সেটা একটু টেবিলে রাখবো। দেখলাম যে মানহা হচ্ছে খেয়ালই করে নাই, পানিতে রাখে নাই, উপরে ছিল যেহেতু, এই জন্য হচ্ছে মোটামুটি গেছে। আর এর ভিতরে মেয়েরা উঠে গেছে, কারণ মানহা আবার বললো মা আমি আমার ফ্রেন্ডদের জন্য নুডলস রান্না করব। তো আমি বললাম ওকে ফাইন। আর এই যে রাত্রেবেলা যে মেয়েরা বানাইছিল যে মার্শমেলো আর স্ট্রবেরির একটা, এই যে এটা ওরা বানাইছে, এটা কি সুন্দর হয়েছে না দেখতে। এটা হচ্ছে নর্মালি চকলেট দিয়ে আমরা সবসময় দেখি, বাট মানহার এখানে যে যেহেতু সব পিঙ্ক, সেজন্য ওরা পিঙ্ক দিয়ে বানাইছে। সো এইটাকে আবার আমরা হচ্ছে সেট করে ফেললাম। আর এই যে 2টা কেক স্ট্যান্ড, এটা আমি অর্ডার করছিলাম, আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন। এটা আসলে কাচের না, আমার এর আগে না কাচের ছিল, কাচেরটা টুস করে পরে ভেঙে গেছে। এই জন্য এবার আমি মেলামাইন টাইপের অর্ডার করছি। সুন্দর মেলামাইন টাইপের অর্ডার করলে জাস্ট মানে ভাঙার ভয় থাকে না, সেই জন্য। আর কেক স্ট্যান্ড তো সাধারণত এইসব টেবিলেই বেশি ব্যবহার করা হয়। তো এই যে সুন্দর করে হচ্ছে একটু ডেকোরেশন করা, আউটকামটা ভালো আসছিল, দেখতে সুন্দর লাগতেছিল। আর মানহা যেহেতু পিঙ্ক লাইক করে। আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করছি, মানহা নুডলস রান্না করতেছে। আর এই বাপ মেয়ের কাণ্ড দেখেন, ওরা 2জন কেক অর্ডার করতে গেছে, তো ওরা আমাকে এসে বলছে আমরা 2টা কেক অর্ডার করছি, একটা ছোট ওটা টেবিলে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে যেহেতু 25টা বাচ্চা আসবে, সাথে তো প্যারেন্টস আছে, আমরা আছি, তো তার জন্য একটা বড় কেক অর্ডার করছি। ওরে বাবা, বড় কেক দেখি অনেক বড়। আমি এটা নিয়ে একটু চিলাচিলি করতেছি, আজাদ আমার বলতেছে আজকের দিনে থাক, বাদ দাও। তো যাই হোক, এই চকলেট, এটা ছিল চকলেট কেক, পুরা ফ্লেভার চকলেট। আর ওইটা ছিল রেড ভেলভেট কেক হচ্ছে। আর হচ্ছে ডোনাট দিব। ডোনাট হচ্ছে লাইক আমেরিকান বাচ্চারা খুব লাইক করে। আমি যেটা আমার এক্সপিরিয়েন্সে আমেরিকানদের হচ্ছে হোস্ট করে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে স্পেশালি বেশিরভাগ আমেরিকান এবং স্পেশালি
মাথার বয়সী বাচ্চারা ওরা আসলে আমাদের টাইপের খাবার এক্সপিরিয়েন্স করাটা এত ইন্টারেস্ট পায় না। ওরা খুব কমফোর্ট ফুড খেতেই লাইক করে, লাইক ওদের টাইপের ফুডই খেতে লাইক করে। বাট হচ্ছে কি বলবো, মানহার বাবা, আমি বলতেছি যে আমি ওদেরকে অনেকবার হোস্ট করছি, সো আই নো দ্যাট ওরা ফুচকা খাবে না। হ্যাঁ, একটা দুইটা খাবে কেউ যারা একটু লাইক ডিফারেন্ট ফুড লাইক করে। তারপরে হচ্ছে সিঙ্গারা একটু একটু খাবে, দরকার নাই তার চেয়ে অন্য কিছু ওদের টাইপের দেই, ওরা লাইক করে। বাট না, ওরা এইগুলি দিবে, ঠিক আছে আমাদের টাইপের খাবার দেই, ঠিক আছে ওকে ফাইন। আমি দিছি। সো এই তো ডেকোরেশন করলাম এবং আমি বলি ওরা আসলে হচ্ছে লাইক ফুচকা একজন হয়তো খাইছে বা এরকম, মানে ব্যাপারটা কি খায়, বড়রা খায়, বাট হচ্ছে বড়রা একটু দেখছে ও তোমাদের টাইপের খাবার এটা খায়, বাট হচ্ছে মানহার বয়সী বাচ্চারা আসলে খায় না। তবে হ্যাঁ, ওরা হচ্ছে লাইক বাটার চিকেন বা আমাদের কোনো কারি, রাইস, নান, তারপরে হচ্ছে কাবাব, এগুলি ওরা খুব, মানে মানার বয়সী বাচ্চারা ওরা খুব আগ্রহ নিয়ে এগুলি খায়। তো যাই হোক, এই যে মিক্স ফ্রুট আজাদ কেটে দিল আর আমি করলাম। আর এই যে ফুচকা, যেটা হচ্ছে আমার মেয়ের রিকোয়ারমেন্ট, যে মা ওদের ফুচকা দোকান, একবার স্কুলে ফুচকা নিয়েছিলাম, টিচাররা খুব লাইক করে খাইছিল, যাই হোক আমি দিছি। আর হচ্ছে এই যে হচ্ছে সুন্দর করে টেবিলটাকে সেট আপ। এই টেবিলগুলি না আসলে বললাম তো, এই তার চেয়ে বরং 4-5টা তরকারিও যদি আমি রান্না করে ফেলতাম সেটা ঝামেলা কম লাগে। আর এই টেবিল সেটিংটা আসলে মানে অনেক কিছু দিয়ে এদিকে ওদিকে করে সেট করতে হয়, তো এই জন্য হচ্ছে একটু সময়ও লেগে যায়। বাট যখন মানে পুরো টেবিলটা হয়ে যায় তখন মানে এটার আউটকামটা খুব ভালো আসে একদম। আজকাল যেহেতু ছবির যুগ, সব কিছু খুব প্রেজেন্টেবল করে প্রেজেন্ট করার যুগ, সো আউটকাম যখন দেখি ভালো লাগে, মন ভালো লাগে। আর দাওয়াতে আসলে যেটা হয়, যে হোস্ট করে তার না মানে যেদিন দাওয়াত থাকে সেদিন সকাল থেকেই একটা টেনশন কাজ করে, যে মানুষ আসার আগে কি আমি সব শেষ করতে পারবো, মানুষ আসার আগে কি আমি সব শেষ করতে পারবো। তো যাই হোক, আমাদের মেহমান হচ্ছে 2টা থেকে 3টার ভিতরে ওদের আসতে বলা হয়েছে। সো ওরা আবার বাবা আমেরিকানরা 2টা থেকে 3টা বলছেন না, ওরা 2টাই চলে আসবে বেশিরভাগ মানুষ, এবং তাই হয়েছিল। তো যাই হোক, সবাই আসা শুরু করছে। সো দাওয়াতের আগে আমি যে সাজানোটা একটু আপনাদের সাথে দেখা নিলাম, কারণ মানুষজন ঢুকে গেলে তো একদম আর তখন আর ভিডিও করা যাবে না ভালোভাবে এই সুন্দর সাজানোটা। সো এই সাইডে জুস প্লেট এগুলি দিয়ে দিছিলাম, ওই সাইডে কিছু এক্সট্রা প্লেট দিছিলাম। আর এখানে হচ্ছে কি বলে পোলাওটা ছিল, আর কাবাব আমি ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমি এটা কালকে বানাইছি। আর এখানে হচ্ছে ছিল বাটার চিকেন, তো এগুলো যেহেতু আজকে রান্না করছি এই জন্য এখানেই রাখলাম। তো যাই হোক, বার্থডের আরও ভ্লগ আসবে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।